নমস্কার, আমি সুলেখা। তোমরা দেখছো হবি অফ সুলেখা। আজকে তোমাদের দেখাবো ড্রাগন বাগানে এত কিছু ঘটনা হয়ে গেছে, তারপরেও কত সুন্দর সবুজ সবুজ কাণ্ড বেরিয়েছে। আরও বাড়ানোর জন্য কি পরিচর্যা করতে হবে, তো চলো সাথে থাকো, দেখতে থাকো। ফেব্রুয়ারি মাস চলছে, আগামী মার্চের শেষ থেকে এপ্রিল মাসের শুরু থেকে কিন্তু ড্রাগনের ফুল আসতে শুরু করবে। পরপর ডিসেম্বর মাস থেকে, আমি নভেম্বর থেকে শুরু করে দিয়েছি ট্রিটমেন্ট। নভেম্বর মাস থেকে শুরু করে দিয়েছি আমার স্পেশাল পরিচর্যা। প্রত্যেকটা ভিডিও কিন্তু আমি তোমাদের দেখিয়েছি। তো যতটা ক্ষতিগ্রস্ত হয়েছিল ততটা টানতে পারবো কিনা জানি না, কিন্তু আমার তরফ থেকে আমি চেষ্টা করছি। মোটামুটি 4 ভাগের মধ্যে 2 ভাগ ওরা এসেছে ডাল, আর 2 ভাগ হয়তো আসেনি, আসবে হয়তো। যাই হোক দর্শক বন্ধু, আমি পরপর তোমাদের ভিডিও দেখিয়েছি। তোমরা চাইলে হবি অফ সুলেখা বা হবি অফ সুলেখা ভ্লগ চ্যানেলটা দেখে নিতে পারো। বলবো যে কোন মাসে কোন ব্যাপারটা থাকে উদ্ভিদের এই ড্রাগনের ক্ষেত্রে। এখন যেহেতু ফেব্রুয়ারি মাস, এখন তো আমরা ফুল নেব না, এখন আমরা গাছের যে কাণ্ডগুলো আছে সেগুলো কিভাবে বৃদ্ধি হবে সেইটাই আমরা চাইব। তো তার জন্য আমরা কি করব? তোমরা তো সকলেই জানো যে কাণ্ডে বৃদ্ধির একমাত্র খাবার হচ্ছে নাইট্রোজেন সমৃদ্ধ খাবার। সেটা তুমি জৈব বা রাসায়নিক দিতে পারো। জৈব হিসাবে আমরা যে খাবারগুলো দিই সেটা তো এমনিতে শিংকুচি, হাড় গুঁড়ো, সেটা তো দেওয়াই আছে। তাছাড়া গোবর সার, ভার্মি কম্পোস্ট, যে যেটা পারো। আমি মুরগির লিটার দিয়েছি, সেটা তো এক পরন দেওয়া হয়ে গেছে। এখন আমি কি দেব? আর এর আগে তো তোমাদের দেখিয়েছি যে কোন কুশিটা রাখবো, কোন কুশিটা কাটবো, তোমাদের তো বলে দিয়েছি, হাতে ধরে দেখিয়ে দিয়েছি। এখন নাইট্রোজেন সমৃদ্ধ প্রধান খাবারই হচ্ছে কি খোল, খোল জৈবভাবে, আর রাসায়নিকভাবে হচ্ছে ইউরিয়া, ডিএপি, এই দুটো। আর বলবো এই যে ডালগুলো দেখছো সুচালো, তার মানে এদের বৃদ্ধি, শ্রীবৃদ্ধি। আর যেটা হচ্ছে ভোঁতা, সেটা কেটে দেবে। এই যে আমার চোখে এড়িয়ে গেছে, ভোঁতার ডাল কেটে দিতে হবে। তবে গত বছর আমি দেখেছি ভোঁতা ডালেও কিন্তু ফুল এসেছিল, ওই জন্য কিছু কিছু মোটা মোটা ভোঁতা আমি রেখে দিয়েছি। আমি সব কিছু এক্সপেরিমেন্ট করার জন্য গাছেদের সঙ্গে লেগেই থাকি। তো এবার বলবো যে ওই যে জৈব এবং রাসায়নিক সার মিশ্রিতভাবে আমরা কিভাবে দেব। আমি তোমাদের বলবো যে জৈব সার হিসাবে আমি খোল বেছে নিয়েছি, আর অ্যালোভেরা রস, আর রাসায়নিক হিসাবে ডিএপি আর ইউরিয়া। সাদা রঙের ওটা কি ম্যাগনেসিয়াম সালফেট। তো এগুলো দিলে তোমরা তো জানো যে খোল হচ্ছে নাইট্রোজেন সমৃদ্ধ, বৃদ্ধি করবে। ডিএপি হচ্ছে ডাইঅ্যামোনিয়াম ফসফেট, সেখানে ফসফেটও আছে, অ্যামোনিয়া আছে। অ্যামোনিয়া মানেই হচ্ছে নাইট্রোজেন, আর ইউরিয়াতেও হচ্ছে নাইট্রোজেন আছে। আর এই যে ম্যাগনেসিয়াম সালফেট, ম্যাগনেসিয়ামের মধ্যে ম্যাগনেসিয়াম আছে, সালফেট আছে। ম্যাগনেসিয়াম তোমরা তো জানো যে গাছের ক্লোরোফিল বৃদ্ধি করতে সাহায্য করে, কারণ ক্লোরোফিল না হলে তো খাবার তৈরি করতে পারবে না। ক্লোরোফিল একান্ত দরকার, সেই জন্যই ম্যাগনেসিয়াম সালফেটটা দেব। আর এই ক্লোরোফিল থাকে বলেই উদ্ভিদের কাণ্ডের রঙটা হচ্ছে সবুজ, এবং ক্লোরোফিলের যে প্রাণার মধ্যেই কিন্তু যে নিউক্লিক অ্যাসিড আছে, ডিএনএ আরএনএ, তারাই কিন্তু ক্লোরোফিলটাকে সামলায়, সেই জন্য। আর ক্লোরোফিল আছে বলেই এরা সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় খাবার তৈরি করতে পারে। খাবার তৈরি করতে পারলেই এদের দেহটা সবল হবে, আর দেহটা সবল হলেই কিন্তু ফুল আসবে। তাহলে বুঝতে পারছো তো যে কার সঙ্গে কার কানেক্ট আছে, সেই জন্যই আমাদের এই খাবারগুলো দিতে হবে। 2 থেকে 3 দিন পর দেবে। কি দেবে? সেটা এমন একটা জিনিস দেবে যাতে গাছের কাণ্ডগুলো হলুদ থেকে সবুজ হয়। সেটা কি অবশ্যই বলবো। দুটো জিনিস দিতে হবে। সামগ্রী বৃদ্ধির জন্য লাগবে সিউইড, সিউইডের দানা আমার কাছে আছে, সে দানাটা আমি গুলে গোড়ায় দিয়ে দেবো। আর দিতে হবে মিরাকুলান। মিরাকুলান কেন দেব? অবশ্যই মিরাকুলান দেবে, তার কারণ হবে পিজিআর, প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর। গাছের বৃদ্ধি ঘটানোর জন্য কিন্তু মিরাকুলান একান্ত জরুরি। আর আমি গতবার দেখেছি যে হলুদ
অংশটাকে সবুজ করতে কিন্তু এ আমাকে খুব কতবার সাহায্য করেছিল। তার জন্যই এই যে খাবারটা দিলাম, তারপরে 2 দিন পর আমি মিরাকোলাম স্প্রে করব। এখন এইটাই আমাদের হচ্ছে পরিচর্যা। এই পরিচর্যাটা করার আগে আমাদের কি করতে হবে দেবে, আর সব সময় দেখবে যে গোড়াতে যাতে কোনো আগাছা না জন্মায়। আমার গোড়া দেখছো তো একদম পরিষ্কার, কিচ্ছু নেই। অবশ্যই প্রায় 7 দিন অন্তর অন্তর মাটিটাকে একটু আলগা করে দেবে, যাতে বাতাস চলাফেরা করতে পারি, কারণ বাতাস চলাফেরা করলে এদের শিকড়টাও খুব ভালো হবে। আর শিকড় ভালো রাখার জন্য তোমরা একটু হিউমিক অ্যাসিড গুলেও দিয়ে দিতে পারো, কোনো অসুবিধে নেই। এবার জৈবভাবে যদি দাও তাহলে হচ্ছে ভাতের পচা অংশ অবশ্যই দেখাবো, ভাতের পচা অংশ কিভাবে করতে হয় সবই দেখাবো তোমাদের। এইটা দিয়ে দিয়ে ব্যাস এখন ফেব্রুয়ারি অবধি চুপচাপ থাকো। আবার যখন মার্চ আসবে, মার্চের ফার্স্ট উইকে একটা ভারী খাবার দেবো, সে কী খাবার দেবো সেটা তোমাদের জানাবো। আজকে তাহলে এটা তোমার কার্বোহাইড্রেট প্লাস হিউমিক অ্যাসিড হিসেবে কাজ করে। এই ভাত পচা অংশটা পাতলা করে গাছে দিয়ে দেবে। যদি মনে করো ভাত পচাতে পারবে না, তাহলে হিউমিক অ্যাসিড 1 গ্রাম 1 লিটার জলে গুলে গোড়ায় দিয়ে দেবে। ব্যাস এটাই হচ্ছে ড্রাগনের পরিচর্যা। অনেকে বলছে যে ম্যাডাম কিভাবে এত সুন্দর ডাল আসছে একটু আমাদের বলুন। সেই জন্যই তোমাদের জন্যই এটা আমি বললাম, তোমরা এইভাবে করো। জৈবভাবেও করতে পারো যাদের পয়সা নেই, আর যাদের পয়সা আছে তারা রাসায়নিকভাবে কিনে সাবস্টিটিউট হিসাবে রাসায়নিকটা ব্যবহার করতে পারো। আজকে তাহলে এইটুকুই, আবারও আসবো নতুন কিছু নিয়ে। সকলে খুব ভালো থেকো এবং আগামী দিনে সবুজের একটা বার্তা নিয়ে আসার চেষ্টা করো। ঘরে ঘরে সবুজের বার্তা ছড়িয়ে যাক। আমি যেমন চেষ্টা করছি তোমরাও চেষ্টা করো। সকলে মিলে যদি আমরা করি, অবশ্যই আমাদের পৃথিবী একদম দূষণ মুক্ত সবুজে ভরে যাবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আর এইরকম ছোট ছোট ট্রিপস পেতে হবি অফ সুলেখা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আরেকটি চ্যানেল মনে রাখবে, হবি অফ সুলেখা ব্লগ চ্যানেল, যে চ্যানেলগুলো শুধু তোমাদের উপকারের জন্যই উপস্থাপনা করা হয়। ম্যাম নিজেই সবটাই পরিচালনা করছেন। যতগুলো বাগান আছে, মোটামুটি 6টা মতন বাগান হয়ে গেছে, সবটাই পরিচালনা করছে। তার সাথে সাথে সুন্দর সুন্দর ভিডিও উপস্থাপনা করছেন। তো শুধুমাত্র তোমাদের উপকারার্থে, তাই সাথে থাকো, দেখতে থাকো, একটু সাপোর্ট করো, যাতে আমিও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের উপহার দিতে পারি। আজকে তাহলে এইটুকুই, আবারও দেখা হবে পরের ভিডিওতে। আসি, টাটা, সকলে খুব ভালো থেকো।